মিতুলস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি বানাচ্ছি চিলি প্রন। তো এখানে আমি প্রনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ম্যারিনেট করছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে। এবং এখানে নিয়ে নেবো 1 চামচ মতন সর্ষের তেল এবং পরিমাণ মতো নুন। নুনটা আমি এখানে দেখাতে পারিনি। তো এবার এটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। আমার ওটা ঢালা হয়নি সাদা তেলটা, তাই সর্ষের তেলে নিয়েছি। তো এখানে ম্যারিনেট করা প্রনগুলো আমি দিয়ে হালকা হাতে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি ভাজা ভাজা মতন করে নেব। কেন অতিরিক্ত যদি আপনি চিংড়ি মাছ ভাজেন তাহলে সেটা কিন্তু অনেক বেশি শক্ত এবং ড্রাই হয়ে যায়। তো সেটা আমরা করব না। তো এটাকে আমরা আর এই যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই আমি একটা সসের মিশ্রণ তৈরি করব। এখানে নিয়ে নিলাম শেজওয়ান সস 1 থেকে 1.5 চামচ মতন, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, এগুলো সব মিলিয়ে রাখবো। দেখুন এরপর দিচ্ছি সোয়া সস, ডার্ক সোয়া সস নিয়েছি। তারপরে নেবো হচ্ছে গ্রিন চিলি সস এবং তারপরে নিচ্ছে হচ্ছে রেড চিলি সস, তারপরে হবে একটুখানি কেচাপ দিয়ে আমি এটার মধ্যে 1-1.5 চামচ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি আমি এক হাতে তৈরি করছি, তো মানে মোবাইলটা এক হাতে রেখে আমি ভিডিওটা করছি, সেই কারণে একটু নড়ে চড়ে যাচ্ছে। তো এটাকে একটু তৈরি করে সাইডে রেখে দেবেন। এটা একটুখানি মজবে একসাথে, একটার সাথে আরেকটা। তো এই ওয়েদারে এইসব খেতে খুব ভালোই লাগবে আশা করি। আর এখানে আমি কেটে নিয়েছি কিউব করে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজগুলোকে কিভাবে কেটেছি আপনি দেখেই নিচ্ছেন। এইখানে আমি একটুখানি যাতে আরও বেশি এনহ্যান্স করা যায় টেস্টটাকে, একটুখানি পেঁয়াজের পেস্ট নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা তিনটেই আছে, পেঁয়াজের মাত্রাটা একটু বেশি আছে। অল্প একটু দিয়ে এটাকে একটু ভাজা করে নিলাম। ওই ভাজা করতে করতেই আমি এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারাও একটু একটু করে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, কেন কি অতিরিক্ত গ্যাসের আঁচ থাকলে সব কিন্তু পুড়ে যেতে পারে। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তিনটেই এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। করে এবার এর মধ্যে আমরা ওই যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দেবো। আমি আলাদা করে কিন্তু যেরকম চিলি চিকেন করার সময় গার্লিক এবং জিঞ্জার কুচিয়ে দিই, সেটা কিন্তু এখানে দিইনি, কেন অতিরিক্ত এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর গুঁড়ো মশলার মধ্যে কী দিলাম, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর চিনি। যে কোনো মানে চাইনিজ আইটেম রান্না করার সময় অবশ্যই একটু চিনিটা দেবেন, কারণ সসগুলো তো এমনি একটু নোনতা টক টাইপের হয়, তো একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তো এবার সেইটাই আমরা করছি। এখানে ভালো মতন করে আমি ওই সমস্ত সসের পেস্টটা দিয়ে দিলাম। একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে সেটাও আমি স্লারি বানিয়ে রেখে দিয়েছি। তো সেই স্লারিটা আমি এরপর অ্যাড করব। যখন এটা ফুটে যাবে তখন আমি অ্যাড করব। এবার আমি এর মধ্যে একটু নুন দেবো, কারণ আমি চেক করে নিয়েছি যে আমার একটু নুন দেওয়ার দরকার আছে। তো সেই জন্য নুনটা সেই অনুযায়ী দিয়ে দিলাম, যতটা আমার নুন দরকার ছিল। মনে রাখবেন সসে কিন্তু নুন বেশি থাকে, এবং যখন আমি ম্যারিনেট করেছি তখনও কিন্তু আমি নুন দিয়েছি। এই যে স্লারিটা আমি দিয়ে দিলাম, এবার দেখবেন একদম মাখা মাখা হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। লাস্টে আমি গার্নিশ করেছি একদম সাদা তিল দিয়ে, খুব সুন্দর লাগবে, হোটেলের মতনই লাগবে খেতে। চেষ্টা করে অবশ্যই একবার দেখবেন। দেখুন কীরকম টেম্পটিং লাগছে। এটা 10 থেকে 15 মিনিট লাগে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যদি রান্নাটা করতে বসেন। খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 to 15 মিনিটস, তার মধ্যে রান্না কমপ্লিট। তো এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে। আর আমি একটাই রিকোয়েস্ট করব, আমার সাথে থাকবেন আর এটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, ফ্রাইড রাইস দিয়ে বা রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। তো আমি আজকে রাত্রেবেলা একটা চাইনিজ রাইস বানাবো, সেই জন্যই এটা বানিয়েছি। সঙ্গে আরও কিছু বানিয়েছি, যেরকম ব্ল্যাক পেপার চিকেন, সেটা পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।